পরে বলতাম যে তোমরা যে মাটি ফেলতেছো কেমনে মাটি ফেলাইতেছো এগুলি? তো তোমার তো লাইন লাগবে, তুমি তো জমিনের, তোমার তো জমিনটা যে গাছ গাছে লাগালে তোমার লাইন লাগবে। ওই লাইনের জন্য আমি যে মাটি ফেলাই এদিক দিয়ে আমরা চলাফেরা করবো। আচ্ছা ঠিক আছে করো। এইভাবে কিন্তু 1 বছর চলতেছে, 1 বছর পর্যন্ত চলতেছে। 28 বছর পরে কিন্তু আমি বাড়িতে আসি, আপনার জিনিসটা বুঝুন যে ভালো করে। 28 বছর পরে আমি কিন্তু বাড়িতে আসি, 1 বছর হয়েছে না আসি, আমি থাকতেছি। পরে আমি কয়েকদিন আগে এখানে চারা লাগাইতেছি, ওই দেখেন কিছু চারা লাগানো আছে, আমের চারা, এই যে আর মেহগিনি চারা, এগুলি আমি কয়েকটা চারা লাগাইছি। যখন চারা লাগাইতে গেছি তখন আমার বাধা দিছে। যখন চারা লাগাইতে গেছি বাধা দিছে, তখন কিন্তু আমার জ্ঞান আছে। কারণ কি, ও এটার আগে একটু ঘটনা হয়েছে। আমার যে মেয়ে, এই জমিটা কিন্তু আমার মেয়ে করে আমি রেজিস্ট্রি করে দিয়ে দিছি। যখন মেয়েরা দেখছে আইসা এদিক দিয়া মানুষের চলাফেরা করে, তখন আমার বড় মাইয়া কিন্তু বলছে তারা চলতেছে কিন্তু বাবা আব্বা রাস্তাটা দিও না, এদিক দিয়ে কিন্তু আরো ঝামেলা করবো। তা আমি বলছি যে ঝামেলা কি করবো, আইনগুলি করতেছে করুক না করে, সমস্যা কি? তাদের সাথে একটু দ্বন্দ্ব হয়েছে, হয়তো এক সময় এটা মীমাংসা হয়ে যাবে। তারপরে এটা রাস্তা এটাই চলবো, আমার রাস্তার তারা সমস্যা হইতো না। এখন পরে আমার মাইয়া এই যে রাস্তাটা দেখতেছেন, এদিক দিয়ে তারা আনিগিনি করার জন্য বাধা দিছে, বাধা বারণ করছে যে আব্বা তুমি কিন্তু এই রাস্তাটা দিও না, এটা হয়তো গন্ডগোল হইতে পারে। তো আমি বললাম যে কিসের গন্ডগোল হবে? আগে কোনো গন্ডগোল কিসের হবে? গন্ডগোলের দরকার নাই। হ্যাঁ, তারা চলতে থাকুক এইভাবেই। যখন আমি এখানে চারা লাগাইতে গেলাম, তখন কিন্তু তারা আমার চারা লাগাইতে গিয়ে যে বাধা দিছে, আপনারা দেখতেছেন পিছনে যে আমার কিছু গাছ গাছ ছোট ছোট গাছ গাছে, তো গাছটি লাগাইতে গেছি যখন তারা বাধা দিছে, তখন আমি চিন্তা করলাম যে জিনিসটা তো সামনে আরো বেশি গাঢ় হবে, অন্য অন্য পর্যায়ে চলে যাবে। তারপরে ধর আমি চারাও লাগাইতেছি, আর এদিক যা আমি আমার বাড়ির বেড়ার জন্য, আমার জন্য বেড়াটা থেকে, আমার বাড়ির বেড়াটা থেকে বেড়া, আমি এদিক দিয়ে বেড়া দিয়ে দিছি, চারাও লাগাইছি, বেড়াও দিয়ে দিছি। তখন কিন্তু এটা বন্ধ করে দিছে। এখন আমার একটা কথা যুক্তি হইলো যে রাস্তা তো একটা আছে, যদি যাতায়াতের রাস্তা না থাকতো তাহলে আমার এই রাস্তায় নেতা করে দিতাম, কোনো সমস্যা আছে না। কিন্তু আমার একটা রাস্তা আছে, একটা রাস্তা আছে 10-12 ফাঁকের ভিতরে দুইটা রাস্তা দেওয়া, এটা কি সম্ভব হয়? না, কোনো কেনা নাই, কেনাকাটা নাই। এই রাস্তা নিয়ে আমরা 3 শতাংশ 3 কাঠা ক্ষেত তারা কিনে নিছে, আমি বিক্রি করছি তার এই মেয়ের কাছে, ছোট মেয়ের কাছে আমি বিক্রি করছি। জায়গাটা হচ্ছে ওই যে অনেক টাকা দূরে এদিকে, ওই জায়গাটা আমি বিক্রি করছি। ওই জায়গার সাথে বিক্রি করছি যে ওই জায়গার সাথে রাস্তার সাথে কোনো সম্পর্ক নাই। আমি রাস্তা দিয়ে জায়গা বিক্রি করছি এক সময়, অনেক দিন পরে এসে তারা এই রাস্তাটা তারা করার জন্য রাস্তা করছে। এটা আরো অনেক অনেক দিন পরে। কারণটা হচ্ছে যে আমি যখন চারা লাগাইতে গেলাম, যখন তারা বাধা দিছে দেন এই রাস্তাটা তোমরা চারা লাগাইতে পারবে না, তখন আমি চিন্তা করলাম যে এই রাস্তার মধ্যে আমার কোনো ভবিষ্যৎ আরো কোনো বড় পরিকল্পনা হইতে পারে। এই জন্য আমি আগেই বাধা দিয়ে দিছি, যেন আমার এই রাস্তা না, আমার রাস্তা যেটা আছে ওটা দিয়ে চলবে, এইটা রাস্তা আছে এটা দিয়ে চলবে, এটার মধ্যে কোনো বাধা নেই। কিন্তু এই রাস্তাটা আমার এই ব্যক্তিগত জায়গায়, চলতে আর দেবেন না? না, আমি এটা রাস্তাটা দিব না, আমার রাস্তা আছে এখান থেকে 10 হাত দূরে একটা রাস্তা আছে ওদিক দিকে। একই জায়গার ভিতরে দুইটা রাস্তা হবে, এটা কি হয় কোনো কোনো দিন? আপনার আওয়ামী লীগ রাস্তা করছে 16টি বছর পর্যন্ত, এখন কিন্তু বিএনপি সরকার আসে নাই। এখন যদি বিএনপিরা মনে করে যে আমরা আওয়ামী লীগ রাস্তা করছে তাকে রাস্তাটা চলবো না, আমরা ব্যক্তিগত রাস্তা করে নিব, এটা কি হইতে পারে? এটা কখনো হয় নাই। আমি এই ব্যাপারে চাই আমার যে পুরান রাস্তা আছে ওইটাই থাকবে, এই রাস্তাটা একেবারে তাদের বাড়ি পর্যন্ত রাস্তা আছে, এটা আমার বাপেও দিয়ে গেছে, আমরাও দিতেছি, তারা পুরান রাস্তা এটা দিয়ে চলবে, এটার মধ্যে কোনো বাধা প্রদান নেই। এই রাস্তা দিয়ে আগে সাধারণ পাবলিক চলাচল করতো, এই রাস্তাটি বন্ধ করে দিয়েছেন। আমার নাম মোহাম্মদ ফজলুর রহমান। বাবার নাম? বাবার নাম রুস্তম আলী মুন্সি। গ্রামের নাম গলদাপাড়া, গ্রাম গলদাপাড়া, পোস্ট হৈদপুর, থানা শ্রীপুর, জেলা গাজীপুর। আচ্ছা, হ্যাঁ, আমি বলতেছি সেটা হচ্ছে সর্বপ্রথম থেকে বলতেছি, এটা হচ্ছে আমার বাপের কাছ থেকে আমার 4 বোনে জমিন রেজিস্ট্রি করে নিয়ে গেছে, দলিল করে নিয়ে গেছে। যখন দলিল করে নিয়ে গেছে গা, জমি নেওয়ার পরে
আমরা 1 বছর পর জানতে পারছি যে আমার 4 বোনে আমার বাপের কাছ থেকে জমিন দলিল করে নিয়ে গেছে। 1 বছর পরে আমরা জানছি। জানার পরে আমার যে বাতিজা, এই বাতিজা জিজ্ঞেস করছে যে আপনারা যে আমার ভাগনা করে আমার বোনেরে তাদের জিজ্ঞেস করছে যে তোমরা যে আমার দাদার কাছ থেকে জমিনটা দলিল করে নিয়ে গেছো আমার জানানি ছাড়া, তোমরা কি কাজটা ভালো করছো? এখন তোমরা জমি নিয়ে গেছো, যে জায়গাতে জমি নিয়ে গেছো ওই জায়গাতে তোমরা হানিগুনি করো, আমাদের জায়গাতে আসো। এটা হলো আপনার এই রাস্তাটাই, যেটা যেটা আমরা পিছনে দেখতেছেন, ওই পিছনে যে রাস্তাটা, ওই রাস্তাটা কিন্তু আমাদের পুরান রাস্তা। এটা দিই ওই যে মেন রোডের থেকে একেবারে আমার বাগনার বাড়ি পর্যন্ত যে রাস্তাটা, এটা হলো পুরান রাস্তা। এটা চলাফেরা করতে পারি। তো আমার বাড়ি একটা এখানে, এটা হলো আমার বাড়ি। আমার আরেকটা বাড়ি করছিল আমি 1 নং সিএনজি বাজার, ওখানে আমি থাকি আজকে 28 বছর ধরে ওখানে থাকতেছি। তো হঠাৎ করে আমি একদিন বাড়িতে আসির পরে তো আমার বোন জামাই, আমার ভাগনা, আমার বোন তারা বলতেছে যে আমগরে তো এই আব্দুল্লাহ রাস্তাটা যাওয়ার জন্য নিষেধ করছে, তো আমরা এটা আনিগুনি কেমনে তো জায়গা তো আমরা এটা আনিগুনি করি। তাই বললাম যে রাস্তা তো এটা সব জায়গায় খালি, আপনারা তো দেখতে আছেন। এই যে পিছনে রাস্তা আছে, আমার এই যে সামনে যে জায়গাটা আছে এটা সবই খাইলা, এদিক দিয়ে তারা আনিগুনি করবে। আচ্ছা ঠিক আছে, তোমরা রাস্তাতে আনিগুনি করো। পরে তারা রাস্তাতে আনিগুনি করতেছে, এইভাবেই তারা চলাফেরা করতেছে। পরে দেখি কিছুদিন পরে দেখলাম সে মাটি ফেলাইতেছে, আমার বোন জামাই মাটি ফেলতেছে। এটা আমার বাপের আমল থেকে রাস্তা দিয়ে গেছে। এখান থেকে এই যে মেন রোডের থেকে ওই যে কাশেমের বাড়ি পর্যন্ত যে একটা রাস্তা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা একেবারে তার বাড়ি পর্যন্ত থাকবে, এটা আছে। আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে যে জমিতে নিয়ে বাধা, হ্যাঁ। এই জমিগুলোর কাছ থেকে রাস্তার জন্য বা ওই জায়গার জন্য কোনো টাকা পয়সা নিচ্ছে না, এই ব্যাপারে কোনো টাকা পয়সা নেওয়া হয় নাই, কোনো ডকুমেন্ট নেই। এটা অনাত্মক একটা বানোয়াট কথা, আমার উপর মিথ্যা একটা পত্র চালু করছে আমার উপরে। লিখিতভাবে তাদের কাছে কোনো টাকা না না, কোনো টাকা নাই। আমি একমাত্র টাকা নিয়েছি, এটা হইলো আমি যে জায়গাটা বিক্রি করছি, এই জায়গাটা বিক্রি করার জায়গাটার থেকে ওইটা টাকাটা আমি নিচ্ছি 4 লক্ষ টাকা নিছি আমি। এটা মিথ্যা কথা বলতে হবে, সিগনেচার করে আমি টাকা নিয়ে গেছি। রাস্তার জন্য কোনো টাকা নিচ্ছে না না, রাস্তার কোনো টাকা পয়সা নেওয়া হয়নি। মানে আপনাকে বলা হয়েছে আগে 1 লাখ টাকা নিচ্ছেন, না না না, এই ব্যাপারে কোনো টাকা পয়সা নেওয়া হয়নি, এটা একটা মিথ্যা কথা। এই জায়গাটা হয়তো আমাদের রাস্তা, সবার জন্য রাস্তা। এটা এই রাস্তাটা সবার, এই রাস্তাটা শুধু একজনের না। এই জায়গাটা এই জায়গাটা